আপনারা জানেন একদিকে যেমন দক্ষিণবঙ্গ চাতক পাখির মতো অপেক্ষা করছে যে কখন দুফোঁটা বৃষ্টি হবে, কখন বর্ষা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করে বর্ষা মঙ্গল ঘটাবে, সেখানেই উত্তরের ছবিটা কিন্তু একেবারে আলাদা। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ক্রমেই বাড়ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং তার ফলে ফুঁসছে তিস্তা সহ একাধিক পাহাড়ি নদী। তিস্তার পারে যদি বাস হয়, যেমন কথায় আছে নদীর পারে বাস চিন্তা 12 মাস, আর সেইটা যদি তিস্তা হয়ে যায় তাহলে এই চিন্তা আরো বহুগুণ বেড়ে যায়। কারণ ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি, তিস্তা বিপদ সীমার ওপর দিয়ে বইছে আর তার ফলে একাধিক এলাকা ভেসে গেছে, একাধিক জায়গা তিস্তার আশেপাশে সেগুলি জলের তলায় গিয়েছে এবং তার ফলে উত্তরবঙ্গের মানুষের দুর্ভোগের শেষ নেই। তিস্তার যে সমস্যা, তিস্তার এই জল বাড়ার ফলে কি সমস্যা হচ্ছে, কি প্রবলেম হচ্ছে, সেটা যেমন আপনাদের সামনে আমরা তুলে ধরবো, তারই সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির কবে একটু উন্নতি হবে সেদিকেও আমাদের নজর থাকবে। আমরা প্রথমেই চলে যাব অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন অয়নের কাছে। অয়ন, উত্তরবঙ্গ এখন কার্যত ভাসছে, তিস্তা বিপদসীমার ওপর দিয়ে বইছে, সেক্ষেত্রে তিস্তার যে দুর্ভোগ সেটা কবে মিটবে সে সম্পর্কে আবহাওয়া দপ্তর কিছু বলছে? তিস্তার দুর্ভোগের মূল কারণ হচ্ছে উত্তরবঙ্গের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কিছুটা আশঙ্কার পূর্বাভাস করে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আপাতত চলবে, তা কমার কোনো লক্ষণ নেই। তার কারণ একদিকে অত্যন্ত সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং আরেকদিকে মারাঠওয়াড়া থেকে আসাম পর্যন্ত তৈরি হয়ে থাকা ঘূর্ণাবর্ত, এই দুয়ের যোগফলে উত্তরবঙ্গের যে সিস্টেম সেই সিস্টেম অত্যন্ত সক্রিয় এবং সেই সক্রিয়তার কারণে একদিকে পার্বত্য দুই জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং সেখানেও বৃষ্টি চলবে, সেখানে বৃষ্টি চলবে ভারী। আর উত্তরবঙ্গের বিশেষ করে 3টি জেলা অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে দফায় দফায় অতি ভারী বৃষ্টি চলবে। তিস্তা সরাসরি জলপাইগুড়ি বা আলিপুরদুয়ার এই যে অতি ভারী বৃষ্টি তার মাসুল গুনবে এবং সেখানে জলস্তর আরও বাড়বে। যেমনটা আমাদের অপর প্রতিনিধিরা প্রদ্যুৎ দাস, নারায়ণ সিংহ রায় তারা জানাচ্ছিলেন যে ইতিমধ্যেই তিস্তা কিন্তু বিপদসীমার ওপর দিয়েই বইছে। তিস্তার জল ইতিমধ্যেই দুকুল প্লাবিত করেছে, শহরাঞ্চলে জল ঢুকেছে, একাধিক রাস্তা সেগুলি জলমগ্ন, কোনো কোনো ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ সড়ক যোগাযোগ কোনো কোনো ক্ষেত্রে সেটি বিপর্যস্ত হয়ে পড়েছে। তা সত্ত্বেও আরও যদি ভারী বা অতি ভারী বৃষ্টি অন্তত আগামী 4 বা 5 দিন হয় তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে, এমন আশঙ্কা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একেবারেই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। এখান থেকেই একবার আমরা সরাসরি চলে যাব আমাদের অপর প্রতিনিধি প্রদ্যুৎ দাসের কাছে। সেখানে কি অবস্থা, মানে কতটা সমস্যার মধ্যে উত্তরবঙ্গ রয়েছে সেটা সরাসরি আমরা সেখান থেকে জেনে নেব। কারণ উত্তরবঙ্গের যে আপডেটের কথা এখনো পর্যন্ত আমরা জানতে পাচ্ছি তাতে যা জানা যাচ্ছে সিকিমে প্রবল বৃষ্টি হচ্ছে আর তারই প্রভাব পড়ছে উত্তরবঙ্গে। প্রদ্যুৎ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রদ্যুৎ, কি ছবি এই মুহূর্তে? দেখো, তুমি যেটা বললে সিকিমে ভারী বৃষ্টি, সে কারণে কিন্তু তিস্তার জল বাড়তে শুরু করেছে। আজ সকালবেলাও কিন্তু ঘন্টায় ঘন্টায় তিস্তা ব্যারেজ গজলডোবা থেকে জল ছাড়া হচ্ছে। ইতিমধ্যে সকাল 8টায় প্রায় 1526 কিউমেক জল ছাড়া হচ্ছে তিস্তা থেকে এবং এই গজলডোবার জল ছাড়ার কারণে তিস্তায় কিন্তু জল বাড়তে শুরু করেছে এবং দমুনিতে কিন্তু এখন রাইজিং রয়েছে, কারণ জল বাড়ছে সেই লেভেল কিন্তু বোঝায়। শেষ তথ্য সূত্রে জলপাইগুড়ি আমাদের জানানো হয়েছে যে এখন জল বাড়ছে তিস্তায় এবং তিস্তা পার্শ্ববর্তী এলাকায় যে ময়নাগুড়ি ব্লক এবং ক্রান্তি সহ মালবাজার জলপাইগুড়ি সদর ব্লক যারা বিডিও রয়েছেন এবং মহকুমা শাসক জলপাইগুড়ি সদর ব্লকের, তারা কিন্তু বিভিন্ন সময় গতকাল থেকেই এই জল বাড়ার সাথে সাথে কিন্তু তারা বিভিন্ন এলাকায় পরিদর্শন করছেন এবং তিস্তা পার সংলগ্ন বাসিন্দাদের মাইকিং করে পুলিশ প্রশাসনের তরফ থেকেও কিন্তু সচেতন করা হচ্ছে তারা যেন নিরাপদ স্থানে চলে আসে এবং এই জল যেন যদি বাড়ে তাহলে কিন্তু তিস্তা পারের বাসিন্দাদের দুর্ভোগ প্রতি বছরই হয় এবং এখনও সেই চিন্তায় কিন্তু তারা রয়েছে। ইতিমধ্যেই তিস্তার জল বাড়তে শুরু করায় কিন্তু তিস্তা পারের বাসিন্দারা কিন্তু চিন্তার ভাঁজ। শুধু তাই না, উত্তরবঙ্গে যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে আলিপুরদুয়ার, কুচবিহার এবং বিশেষ করে জলপাইগুড়িতে, তাতে কিন্তু একটা চিন্তার মধ্যে রয়েছে সাধারণ মানুষ। শুধু তাই না,
এই যে জল বাড়ার পাশে যে জঙ্গল লাগোয়া যে বিভিন্ন এলাকা রয়েছে, গরুমারা, চাপড়ামারি, এদিকে বোদাগঞ্জ, বৈকুণ্ঠপুর ফরেস্ট, যেই ঘটনা তোমাকে না বললেই নয়। রাতের বেলায় কিন্তু এই বোদাগঞ্জ বৈকুণ্ঠপুর ফরেস্ট থেকে এক পাল হাতির দল কিন্তু জলপাইগুড়ি শহর সংলগ্ন কালিয়াগঞ্জ এলাকায় ঢুকে পড়েছে, কারণ তিস্তার জল বেড়েছে এবং এই যে জঙ্গল লাগোয়া এলাকায় সেখানে হাতিরা কিন্তু বাস। সে কারণে এই জল বাড়ার কারণে কিন্তু হাতিগুলো এলাকায় লোকালয়ে ঢুকে গেছে এবং এই এলাকায় মানুষজন কিন্তু মানুষ যেমন সমস্যায় পড়ছে প্রদ্যুৎ, তেমন তার সঙ্গে সঙ্গে বন্য প্রাণ তারাও সমস্যায় পড়ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবারও একবার অয়নের কাছে চলে আসবো। অয়ন, যে ছবির যে তথ্য আমরা আমাদের অপর প্রতিনিধি প্রদ্যুতের থেকে পাচ্ছি, যে সেখানে শুধু সাধারণ মানুষ নয়, বন্য প্রাণীরা তারাও বিপদে পড়েছে, তারাও অসুবিধায় পড়েছে এবং বাইরে বেরিয়ে আসছে জঙ্গল থেকে প্রাণীরা। সেক্ষেত্রে একটা অসুবিধার পরিবেশ সৃষ্টি হচ্ছে এবং শুধু তাই নয়, সিকিমের দিকে যারা যে সমস্ত পর্যটকরা গিয়েছেন বা উত্তরবঙ্গে যারা গিয়েছেন তারাও প্রবল বিপদের মধ্যে পড়েছে, কারণ একাধিক রাস্তা বন্ধ। একেবারেই তাই। বিশেষ করে সিকিমের উত্তর ভাগের অবস্থা কিন্তু অত্যন্ত শোচনীয়, কারণ উত্তর ভাগে একদিকে যেমন প্রবল বর্ষণ হচ্ছে, অর্থাৎ অতি ভারী বৃষ্টির থেকেও বেশি বৃষ্টি ইতিমধ্যেই সিকিম পেয়েছে। এই প্রবল বর্ষণ, সেখানে একদিকে জলস্ফীতি, একদিকে যে অপেক্ষাকৃত দুর্বল বাড়ি সেগুলো ভেঙে যাওয়া, পাহাড়ের মধ্যে ধস নামা, একাধিক রাস্তা, সেখানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং সেখান থেকে ক্রমাগত কিছুটা ঢাল বেয়ে নিচের দিকে, অর্থাৎ আমাদেরই পশ্চিমবঙ্গের দিকে প্রদ্যুৎ বা যেখানে নারায়ণ সিংহ রায় কিছুক্ষণ আগে আমাদের অপর প্রতিনিধি তিনিও জানাচ্ছিলেন যে সেই জায়গাগুলোতে একবারে স্রোতের মতো জল আসছে, কোনোভাবেই সেই জলকে আটকানো যাচ্ছে না এবং ব্যারেজগুলিও এই মুহূর্তে আর জলের রেশনিং করতে পারছে না। প্রবল চাপ থাকায় ব্যারেজের গেট খুলে দেওয়া হচ্ছে। যেমন কিছুক্ষণ আগে প্রদ্যুৎ জানাচ্ছিল যে গজলডোবার গেট খুলে দেওয়ার ফলে কিন্তু জলপাইগুড়ি সদর, অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে জলপাইগুড়ি শুধুমাত্র প্রত্যন্ত বা আউটস্কার্টস নয়, এবার সরাসরি জলপাইগুড়ি সদরেও কিন্তু আস্তে আস্তে জল ঢুকতে শুরু করেছে, জলের লেভেল বাড়তে শুরু করেছে এবং সেটা আরও আশঙ্কার এই কারণেই, কারণ বৃষ্টি যে থেমে গেছে এবং এটা যে তার আফটার ম্যাথ এমনটা নয়, বৃষ্টি চলছে এবং এই বৃষ্টি আরও অন্তত 4 থেকে 5 দিন এই অতি ভারী মাত্রাতে চলবে উত্তরবঙ্গের 3 জেলাতে, অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। আর সিকিমের ক্ষেত্রে যেখানে বিপর্যয়, সেখানেও কিন্তু আরও বেশি বৃষ্টি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে দিল্লির মৌসুম ভবন বা আলিপুর আবহাওয়া দপ্তর তারা যে পূর্বাভাস জারি করেছে, সেই পূর্বাভাসে মানুষের ভোগান্তি আরও বাড়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। একেবারেই অয়ন, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো। উত্তরবঙ্গের ছবি আমরা দেখছিলাম, আমাদের প্রতিনিধি তুলে ধরছেন, আপনাদের সামনে একবার তুলে ধরার চেষ্টা করব। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটি তিস্তার ছবি, যেখানে জল প্রচুর বেড়েছে। আমরা সাধারণত তিস্তার যে ছবি দেখতে অভ্যস্ত, যে তীর করে বইছে তিস্তা সুন্দর আওয়াজ নিয়ে, কিন্তু সেই ছবি একেবারেই বদলে গেছে, বিধ্বংসী রূপ নিয়েছে তিস্তা। আর তার সঙ্গে সঙ্গে এর জলস্তর বেড়েছে, একাধিক এলাকা প্লাবিত হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে যেহেতু বৃষ্টি আরও বাড়বে বা বৃষ্টি যেরকম চলছে সেই বৃষ্টি চলবে আরও 3-4 দিন, তার একটা পূর্বাভাস মিলেছে। সুতরাং একটা চিন্তার জায়গা কিন্তু থেকেই যাচ্ছে। আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ দাস আমাদের সঙ্গে রয়েছেন, প্রদ্যুতের কাছে চলে যাব। জলপাইগুড়ি থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ। জলস্তর আরও বাড়তে পারে এমন আশঙ্কা করা হচ্ছে, কারণ বৃষ্টি কন্টিনিউ চলতে থাকবে আরও 3 থেকে 4 দিন। এই বৃষ্টি চলবে বলেই আবহাওয়া দপ্তর জানাচ্ছে, যেমনটা আমাদের প্রতিনিধি অয়ন জানাচ্ছিলেন আমাদের। সেক্ষেত্রে স্থানীয় প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কিছু জানতে পারছো? দেখো, ইতিমধ্যেই জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে জানানো হয়েছে সকাল 8টায় 1535.26 কিউমেক জল ছাড়া হয়েছে তিস্তা ব্যারেজ গজলডোবা থেকে। এই জল ছাড়ার কারণে কিন্তু তিস্তার জল বাড়তে শুরু করেছে এবং তিস্তা সংলগ্ন যে এলাকা রয়েছে সেই এলাকা মানুষজন যেমন চিন্তায়, এবং জলপাইগুড়ির প্রশাসন কিন্তু সর্বত্রভাবেই সচেতন এবং বিভিন্নভাবে সেই প্রশাসনের আধিকারিকরা সদর বিডিও, সদর মহকুমা শাসক থেকে জেলা শাসক এবং ময়নাগুড়ি বিডিও থেকে জেলার বিভিন্ন তিস্তা সংলগ্ন এলাকার যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু কেউ বিভিন্ন এলাকায় ছুটে গেছেন এবং তারা মানুষজনের সাথে কথা বলছেন, জলের পরিস্থিতি লক্ষ্য করছেন। সমস্তভাবেই তারা তৈরি এবং প্রশাসনের যা যা সহযোগিতা
করার প্রয়োজন এই মানুষগুলোর জন্য তারা কিন্তু সদা তৎপর। শুধু তাই না, এই যে টানা বৃষ্টি গতকাল রাত এবং গত দুদিন থেকে যে টানা বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তাতে কিন্তু বিভিন্ন জায়গায় যেমন ইতিমধ্যেই জলঢাকা NH-31 সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, এমনটাই জানা গেছে জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে। সেই সংরক্ষিত সঙ্গে থাকো আমাদের অপর প্রতিনিধি নারায়ণ সিংহ রায় আমাদের সঙ্গে রয়েছেন। আমরা নারায়ণের সঙ্গে চলে যাব কথা বলবো। আমরা নারায়ণের কাছে চলে যাব। নারায়ণ, এই মুহূর্তে কি খবর পাচ্ছ? যেহেতু আমরা যেটা জানতে পাচ্ছি যে বৃষ্টি বাড়ছে এবং উত্তর সিকিমের অবস্থা অত্যন্ত শোচনীয়, সেখান থেকে পর্যটকদের নামিয়ে আনা হচ্ছে। এই মুহূর্তে সব মিলিয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে সিকিম এবং উত্তরবঙ্গের? দেখো, গত দিন কয়েকের ভারী বর্ষা, বিশেষ করে পাহাড়ে ভারী বর্ষার পরে তিস্তা যেমন ফুলে ফেপে উঠেছে, গতকালের মতো আজও কিন্তু কালিম্পং জেলার তিস্তা একেবারে জলের তলায় রয়েছে। একইভাবে উদ্ধার কাজ চলছে। সেখান থেকে প্রশাসনের তরফ থেকে আগেই যেমন তারা সতর্কতা জারি করেছিল এবং সেখানকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তবে জল এবং যে মেন রাস্তা রয়েছে, যে শহরের মেন রাস্তা এবং শহরের বাড়িঘর কিন্তু জলের তলে রয়েছে। এর পাশাপাশি বলে রাখি, সিকিমে কিন্তু একইভাবে অনর্গল বৃষ্টি পড়ে চলেছে। উত্তর সিকিম এবং দক্ষিণ সিকিমে কিন্তু একইভাবে বৃষ্টি, ব্যাপক ধস এবং বহু পর্যটক, গতকালকে যেমন বলেছি প্রায় 1500-র উপরে পর্যটক আটকে রয়েছে মাঙ্গান থেকে শুরু করে মাঙ্গান জেলার বিভিন্ন এলাকায় আটকে রয়েছে এবং একটি ব্রিজও কিন্তু ওয়াশ আউট হয়ে গেছে। যদিও নির্মীয়মান বেশ কিছুদিন আগে যে তিস্তার ভয়াবহতা হয়েছিল সেই সময় যে ব্রিজ উড়ে গিয়েছিল, তারপর আবার নতুন করে সেখানে বেলি ব্রিজ তৈরি করা হয়েছিল। সেই ব্রিজ উড়ে গিয়ে কিন্তু একেবারে যাতায়াতের যোগাযোগের রাস্তা পুরোপুরিভাবে বন্ধ, যার ফলে প্রায় 1500-এর উপরে পর্যটক আটকে রয়েছে এবং পাশাপাশি 6 জনের মৃত্যুর খবর রয়েছে। কিন্তু সেই সমস্ত কিছু কিন্তু প্রশাসনের তরফ থেকে সেই এলাকায় পৌঁছে তাদের উদ্ধার কাজ চলছে এবং পর্যটকদের কত তাড়াতাড়ি তাদের ফিরিয়ে নিয়ে আসা হয় তার ব্যবস্থাও কিন্তু সিকিম প্রশাসন করছে। একেবারে নারায়ণ, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, আমরাও এই দিকে নজর রাখছি। আমি আবারও একবার চলে যাব, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত উদ্বেগের, সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দফতর কি কি সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে বা নিতে বলছে স্থানীয় প্রশাসনকে, এই নিয়ে ছোট্ট করে তোমার কাছে জানতে চাইবো। আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই রাজ্য প্রশাসন এবং দিল্লির মৌসুম ভবন ইতিমধ্যেই সিকিম প্রশাসন তাদেরকে প্রয়োজনীয় নির্দেশিকা দিয়েছেন। কারণ এই যে পূর্বাভাস অর্থাৎ এই অতি প্রবল বৃষ্টি সিকিমে এবং অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের 5 জেলাতে, এই পূর্বাভাসটা আলিপুর আবহাওয়া দফতর দিন সাতেক আগেই দিয়েছিল। অর্থাৎ প্রশাসন প্রস্তুত হওয়ার জন্য যথেষ্ট সময় পেয়েছিলেন, কিন্তু যেহেতু প্রশাসন প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে সেই মুহূর্তে তাদের কিছু করার থাকে না, বিপর্যয়ের অভিঘাত বুঝে পরবর্তীকালে তাদেরকে কিছু প্রশাসনিক অ্যাকশন নিতে হয়। প্রশাসন সেই মতো করে সর্বতভাবে চেষ্টা করছেন, এমনটাই পশ্চিমবঙ্গ সরকার এবং সিকিম সরকার সূত্রে খবর আসে। ধন্যবাদ অয়ন, তুমি নজর রাখো। আমাদের বাকি প্রতিনিধিরাও আমাদের সঙ্গে ছিলেন নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি ছিলেন, প্রদ্যুৎ দাসও, একাধিক জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।